হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম মাই ফ্যান্সি কুক হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে মিষ্টি মুখ করাতে। না, মিষ্টিটা আমি আপনাদেরকে খাওয়াবো না, আমি তৈরি করার পদ্ধতি দেখিয়ে দিব, আপনারা সেভাবে তৈরি করে খেয়ে নেবেন। এর জন্য প্রথমেই যা লাগছে তা হচ্ছে নারিকেল। আমি এখানে 1 কাপের মতো নারিকেল কোড়া নিয়েছি, আর সেটাকে 1 কাপ দুধের 4 ভাগের 3 ভাগ দুধ দিয়ে, লিকুইড দুধ, সেটা দিয়ে ভালো করে যতটুকু পারি ব্লেন্ড করে নিব। আর নারকেলটা যখন কুড়িয়ে নেবেন চেষ্টা করবেন কালো অংশটা যাতে না আসে, তাহলে কিন্তু বরফিটা তৈরি করার পর কালো কালো দেখা যাবে। ব্লেন্ড করার পরে ঠিক এরকম হয়েছে। আর আরও লাগছে কনডেন্স মিল্ক। আমি এখানে 1/2 কাপ কনডেন্স মিল্ক রেখেছি, আর রেখেছি 2টো এলাচ। তবে আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1/2 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিবেন। এখন এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে তারপরে চুলায় নিয়ে যাব। আমি কিন্তু আজকের এই বরফিটাতে কোনো প্রকার এক্সট্রা চিনি ব্যবহার করব না, কারণ কনডেন্স মিল্কটা এমনিতেই অনেক মিষ্টি হয়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্কটা দিয়েই মিষ্টিটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর যদি কনডেন্স মিল্ক ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে 1/2 কাপ চিনি ব্যবহার করবেন। আর 1/2 কাপ পাউডার দুধ, 1/2 কাপ লিকুইড দুধ মিলিয়ে ঘন একটা মিশ্রণ করে তারপরে ব্যবহার করবেন। এতে করে বরফির টেস্টটা অনেক ভালো হয়। এখন এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা ননস্টিকের পাত্রে হালুয়াটাকে আজকে তৈরি করব। তবে আপনারা যেই পাত্রেই করেন না কেন চেষ্টা করবেন মোটা তলাযুক্ত একটা পাত্র ব্যবহার করতে, এতে করে নিচ থেকে লেগে যাবে না। ভালো করে মিশিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ পর দেখবেন এরকম বলক চলে আসবে, আর আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে ঘন ঘন লাড়ার দরকার নেই। যখন দেখবেন ঠিক এইরকম হয়ে যাবে তখন কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। আর এই পর্যায়ে যদি দেখেন যে নিচ থেকে একটু লেগে যাচ্ছে, তাহলে চুলার আঁচটা লোতে নিয়ে আসবেন, তারপরে ভালো করে রান্না করে নেবেন। আমি এই চামচটা দিয়েই একটু চেপে চেপে ভালো করে নেড়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে চুলা থেকে নামানোর পর হাত দিয়েও মথে নিতে পারেন, কিন্তু অনেক গরম থাকে, তাই আমি চুলার ওপরে চামচ দিয়েই এই কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন। খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই মজার বরফি, হালুয়া বা সন্দেশ, যে যেটাই বলে থাকেন। আর কেউ যদি কালার করতে চান তাহলে এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করবেন। তবে আজকে আমি সাদাই রাখবো। যখন দেখবেন সবগুলোকে এইভাবে জড়ো করলে আর একটু চাপ দিলে এরকম দলা পেকে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে রেডি। তারপরে এটাকে নামিয়ে নেবেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর পাত্রে কিন্তু সয়াবিন তেল বা ঘি ব্রাশ করে তারপরে এটাকে ঢেলে নেবেন। আর কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে। আমি আমার এই পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এরপর যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন, বা বরফি তৈরি করার যে ছাঁচগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন। কাটার পরে আমি আরেকটা পাত্রে তুলে নিয়েছি, আর উপর থেকে একটু পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার নারকেলের বরফি, হালুয়া বা সন্দেশ, যে যেটাই মনে করেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।